হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণব প্রীতি শুভেচ্ছা। আজকে একটি প্রশ্নের উত্তর দিচ্ছি, আমরা আলোচনা করব। পলাশ মৈত্রী প্রশ্ন করেছেন, কোনো কিছু শুরু করার আগে আমার এক অদ্ভুত ভয় পেয়ে আমি সেই কাজটি শুরু করতে পারি না, আমি এই ভয় থেকে কিভাবে বেরিয়ে আসবো? ধন্যবাদ পলাশ আপনাকে এই প্রশ্ন করার জন্য। তো প্রথমত আমি বলবো যে আগে আপনি বিচার করুন যে কাজটি করতে যাচ্ছেন কেন আপনি ভয় পাচ্ছেন, আপনার আত্মবিশ্বাস কতটুকু এই কাজটি করার পেছনে, বা কনফিডেন্স, অর্থাৎ এই কাজটা যে করতে যাচ্ছেন আপনি সেটা কি আসলে ঠিক না, ঠিক না, সেটি আপনি শাস্ত্র দৃষ্টিকোণ থেকে বিচার করুন। শাস্ত্র বিহিত কর্ম কিনা সেটি, না শাস্ত্র নিষিদ্ধ কর্ম। যদি শাস্ত্র নিষিদ্ধ কর্ম করতে যান আপনি আর ভয় পান, তাহলে ঠিকই আছে, ভয় পাওয়াই উচিত, বরং করাই উচিত না এটা শাস্ত্র নিষিদ্ধ কর্ম যা আছে। কিন্তু শাস্ত্র বিহিত যে কর্ম আছে বা ভক্তিমূলক কর্ম, সেটি করতে গেলেও যদি অনেক সময় ভয় আসে, বা আমাদের জীবন ধারণ করার ক্ষেত্রে, জীবন চর্চার ক্ষেত্রে বিভিন্ন কর্ম করতে ভয় আসতে পারে, যেটা হয়তো শাস্ত্র নিষিদ্ধ না, আমার জীবন চর্চার জন্য প্রয়োজন, এবং আলটিমেটলি আমরা এর মাধ্যমে ভগবানের সেবা করতে যাচ্ছি, তাহলে আমরা তখন আলোচনা করব যে কিভাবে ভক্তিমূলক কোনো কর্ম করতে গেলেও বা সাধারণ কোনো কর্ম করতে গেলেও যা শাস্ত্র বিহিত আছে এবং শাস্ত্র নিষিদ্ধ কর্ম না, সেখান থেকে কিভাবে আমরা ভয় থেকে মুক্ত হতে পারি। সেই চৈতন্য চরিতামৃতের আদি লীলা, আমরা জানি সেই চৈতন্য চরিতামৃত একটি বিশেষ গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণবদের কাছে, সেই চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ রচনা করেছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, একটি অনবদ্য রচনা। তো সেখানকার আদি লীলাতে চতুর্দশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা তার প্রথম শ্লোকে বর্ণনা করছেন। অত্যন্ত সুন্দর একটি শ্লোক, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কথঞ্চন স্মৃতে যস্মিন দুষ্করম সুকরম ভবেৎ বিস্মৃতে বিপরীতম স্যাৎ শ্রী চৈতন্যম নমামি তম। অনুবাদটি বলছি, যাকে কোনো না কোনোভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন কাজও সহজ সাধ্য হয়, এবং যাকে ভুলে গেলে ঠিক তার উল্টো হয়, অর্থাৎ অত্যন্ত সহজ কাজও দুঃসাধ্য হয়ে ওঠে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অর্থাৎ সেই মহাপ্রভুকে আমি প্রণতি নিবেদন করছি যাকে স্মরণ করলে কঠিন কাজটা সহজ হয়ে যায়, সহজ কাজটা, আর যাকে ভুলে গেলে সহজ কাজটা কঠিন হয়ে যায়, সেই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কথঞ্চন স্মৃতি যস্মিন দুষ্করম সুকরম ভবেৎ বিস্মৃতম বিপরীতম স্যা শ্রী চৈতন্যম নমামি তম। তো এই শ্লোকের অনুবাদ তাৎপর্য শিল প্রভুপাদ বর্ণনা করছেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শিল প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, ভগবানের অতি অল্প কৃপা লাভ করলেও জীব এত উচ্চস্তরে অধিষ্ঠিত হন যে তখন তিনি জ্ঞানীদের বহু আকাঙ্ক্ষিত মুক্তিরও পরোয়া করেন না। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত স্বর্গ লাভকেও নিতান্ত তুচ্ছ বলে মনে করেন। তিনি সব রকমের যোগ সিদ্ধিকে হেলা ভরে পরিত্যাগ করেন, কেননা তার ইন্দ্রিয়গুলি বিষদাঁত ভাঙা সর্পের মতো। বিষদাঁত আছে বলে সাপ অত্যন্ত ভীতিজনক ও ভয়ঙ্কর, কিন্তু তার বিষদাঁত যদি ভেঙে দেয়া হয় তাহলে আর কোনো ভয় থাকে না। যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করা, কেননা ইন্দ্রিয়গুলি বিষধর সর্পের মতো ভয়ঙ্কর, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার ইন্দ্রিয় রূপ সর্পের বিষদাঁতগুলি ভেঙে গেছে, সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা। এভাবে যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, আরো বলা হচ্ছে হরি ভক্তিবিলাস গ্রন্থেও বর্ণনা করা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করার ফলে অত্যন্ত কঠিন বিষয় সহজবুদ্ধ হয়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিস্মৃত হলে অত্যন্ত সহজবুদ্ধ বিষয় দুর্বুদ্ধ হয়ে ওঠে। এই উক্তির সত্যতা আমরা উপলব্ধি করি যখন দেখি যে তথাকথিত সমস্ত বড় বড় বৈজ্ঞানিকেরা, যারা জনসাধারণের চোখে অত্যন্ত মহান, তারা বুঝতে পারে না যে জীবন আসে জীবন থেকে, কারণ তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা থেকে বঞ্চিত হয়েছে। তারা প্রচার করতে চায় যে জড় পদার্থ থেকে যে জীবনের উদ্ভব হয়েছে, যদিও তাদের সেই অনুমান তারা শত চেষ্টা করেও প্রমাণ করতে পারে না। আধুনিক সভ্যতা তাই ভ্রান্ত বৈজ্ঞানিক মতবাদের ভিত্তিতে এগিয়ে চলেছে, তার ফলে কেবল সমস্যার সৃষ্টি হচ্ছে যা তথাকথিত বৈজ্ঞানিকেরা সমাধান করতে পারে না। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থাকার শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হয়েছেন যাতে তিনি তার বাল্যলীলা বর্ণনা করতে পারেন, কেননা অনুমান করে অথবা কল্পনা করে এই ধরনের অপ্রাকৃত সাহিত্য রচনা করা যায় না।
যিনি পরমেশ্বর ভগবানের সম্বন্ধে লেখেন তিনি অবশ্যই ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন। কেবল বই পড়া বিদ্যা দিয়ে এই ধরনের গ্রন্থ রচনা করা সম্ভব নয়। মূল কথা হচ্ছে এটাই, প্রভুপাদ বলছেন যে যদি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করি এবং তার কাছে শরণাগত হই, তাহলে আমরা যে কোনো সহজ কাজটাও কঠিন কাজটাও সহজে করতে পারবো। যদি মহাপ্রভুকে ভুলে যাই, সহজ কাজটাও কঠিন হয়ে যাবে। তাই আপনার প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা কোনো কাজ শুরু করতে গেলে ভয় থেকে মুক্ত হতে পারি। প্রথম বিচার করা উচিত সেই কাজটি কি ঠিক কিনা, শাস্ত্রবিহিত কিনা। যদি শাস্ত্রবিহিত হয় তারপরেও ভয় হচ্ছে, তাহলে আপনি চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করবেন। আর যদি কোনো শাস্ত্র নিষিদ্ধ কর্ম করতে যাই, ভয় লাগে, তাহলে সেই কাজটি বাদ দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। শিল প্রভুপাদ কি জয়।